আসছি পরের খবরে। টালিগঞ্জ ফাঁড়িতে উত্তেজনা, অটো চালকদের সঙ্গে ব্যবসায়ীদের হাতাহাতি, বিক্ষুব্ধ ব্যবসায়ীদের টালিগঞ্জ ফাঁড়ি অবরোধ। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, তোমার কাছ থেকে এই মুহূর্তে ছবিটা কি জানতে চাইবো, কারণ বেশ কিছুক্ষণ হয়ে গেল টালিগঞ্জ বেহালা রুটে বন্ধ রয়েছে অটো চলাচল। দেখো, এই মুহূর্তে ছবিটা হচ্ছে একেবারে অটো চালকেরা তারা কিন্তু এখানে রয়েছেন, কিন্তু অটো যে এখনো পর্যন্ত তারা চালু করেননি এবং এই অটো চলাচল যেটা বন্ধ রয়েছে সেটা হচ্ছে টালিগঞ্জ ফাঁড়ি থেকে একেবারে তারাতলা বা এখান টালিগঞ্জ ফাঁড়ি থেকে বেহালা বা তারাতলা থেকে রবীন্দ্র সরোবর, এই যে রুট যেটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রুট এবং সেই রুটে অটো চলাচল সম্পূর্ণ বন্ধ রেখেছেন অটো চালকেরা। তারা যে বিষয়টা বলছেন, এই অটো চলাচল বন্ধ কিন্তু আজকের থেকে নয়, গণ্ডগোলের সূত্রপাত হয়েছিল আগে থেকেই, কালকের থেকেই অটো চলাচল বন্ধ রয়েছে, যার ফলে যাত্রীরা একটা সমস্যার মধ্যে পড়ছেন। এই যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তারা বলছেন তারা অটো নিয়ে এখানে রয়েছেন কিন্তু অটো চালাচ্ছেন না, কারণ হচ্ছে এখানে 3 জন ব্যবসায়ী রয়েছেন এমন যাদের সঙ্গে অটো চালকদের এই গণ্ডগোল। সেটা হচ্ছে কি কারণে? অটো চালকরা তারা বলছেন তাদের একটা ইউনিয়ন অফিস ছিল দীর্ঘদিনে, সেই যে ইউনিয়ন অফিস, সেই ইউনিয়ন অফিসটি তারা সংস্করণে কাজ করছে, রেনোভেশনে কাজ করছেন এবং সেইটা করতে গিয়ে সামনে 3 জন ব্যবসায়ী, তার মধ্যে 2 জন ব্যবসায়ী তারা বলছেন যে এখানে কিন্তু তাদের একটা শেড করে দিতে হবে এবং সেই শেড অটো চালকেরা তারা বলছেন তারা কেন করে দেবেন, এই নিয়ে হচ্ছে তাদের মধ্যে গণ্ডগোল এবং সেই গণ্ডগোল থেকে একেবারে অটো চলাচল সেটা বন্ধ রয়েছে, যার ফলে যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ছেন। অটো ইউনিয়নের যিনি নেতা রয়েছেন তার সঙ্গে কথা বলবো। একেবারে অটো চলাচল মানে আপনারা যে বন্ধ রেখেছেন, যাত্রীরা তো অসুবিধার মধ্যে পড়ছে, মানে এখন কি বন্ধ থাকবে? আপনি জানেন না, মাধ্যমিক পরীক্ষা আমি অটো ফ্রি করি ছাত্রদের জন্য, যারা মাধ্যমিক পরীক্ষা দেয় তাদের জন্য আমি অটো ফ্রি করে দিই। এখন কি অটো বন্ধ থাকবে? এখন অটো বন্ধ আছে, সমাধানটা হয়ে যাক তারপর অটো চলবে। আপনারা তো পুলিশের সঙ্গে একাধিকবার বসেছেন, সমাধান কি হচ্ছে না? এখনও সেরকম ডিসিশন হয়নি, নেতৃত্বে একটা ডিসিশনে এসছেন, আমি যাচ্ছি কথা বলবো। আমার তো একটাই সমস্যা, আপনাকে বারো বলছি, আমার অফিস ছিল, রিপেয়ারিং করছিলাম, ওদের বক্তব্য ওদের পুরো টিনের সেট করতে হবে, আমার তো সেই ক্ষমতা নেই রাস্তার উপর টিনের সেট দিতে পারি না আমি, এইটাই হচ্ছে কথা। আর আমি যে অফিস ঘরটা যেটা আমি বানাবো ইউনিয়ন অফিসটা, এখানে কি আমার মা বোন থাকে? সেটা হচ্ছে আপনাদের যে সেট করা বা একেবারে কয়েকজন ব্যবসায়ী, মানে হাতে গোনা 2-3 জন ব্যবসায়ীর সঙ্গে সমস্যা, সেক্ষেত্রে যাত্রীরা কি দোষ করলো? যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়ছে। এবার আপনি বলুন, আমি যখন আমরা অটো চালাচ্ছি, ওরা এসে লোহা ফোয়া নিয়ে এসে টিনে সেট করতে যাচ্ছে। এবার আমি বলছি কেন ভাই এটা করছিস, কথা তো হয়নি, তার আগে কথা হোক তারপর তো। আমাদের ছেলে রেগে যাচ্ছে, বাইরে থেকে বহিরাগত নিয়ে এসছে, অনেক ছেলেদের নিয়ে এসে যারা আমাদের ওয়ার্ডে থাকে না, এই ওয়ার্ডের ছেলে না, অনেক ছেলে বাইরে থেকে নিয়ে এসে এখানে ঝামেলা করেছে এবং পথ অবরোধ করেছে। কালকে দুপুরে আমি একটা কথা এখনো বলছি, আমি কারুর পেট মারতে চাইছি না, ওরা দোকানদারি করুক। না, আমার বক্তব্য হচ্ছে একেবারে খুবই সাধারণ প্রশ্ন একটা, মানে আপনাদের সঙ্গে একেবারে কয়েকজন ব্যবসায়ী সমস্যা, দুজন ব্যবসায়ী, আচ্ছা 2 জন ব্যবসায়ী সমস্যা, কিন্তু যাত্রীরা যারা আছেন যারা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট তো অবশ্যই তাদের তো অসুবিধা হচ্ছে। আমি করা কি না, তারা আমি করে দেবো, কিছুক্ষণ পরেই চালু করে দেবো রুট, চিন্তা নেই, আমি রুট চালু করবো। আমি চাই না যে যানবাহনের অসুবিধা বা লোকের অসুবিধা। আপনি দেখুন ওরা অবরোধ করেছিল, আমার একটা ছেলে কিন্তু অবরোধে যায়নি। আপনাদের যখন ভাঙচুর করতে যাচ্ছিল কোনো শেড ধরে টানাটানি? না, আমরা ভাঙচুর করতে যাইনি, আমরা ভাঙচুর করতে ধরে টানাটানি হচ্ছে দেখেছি না। যাদবপুরে তো গাড়ি আমরা দিয়েছি তাদেরকে। আপনারা যে বলছেন যাত্রী অসুবিধা, আমরা কি যাদবপুর তাড়াতাড়ি চালু রেখেছি। আমরা আমাদের এখানে এখন বন্ধ রয়েছে কোন রুট, মানে এখান থেকে তারা 75, 119, 71, অর্থাৎ এখান থেকে তারাতলা, তারা এছাড়া বেহালা, এছাড়া হচ্ছে রবীন্দ্র সরোবর। কিন্তু আমরা যাত্রীদের অসুবিধা না হয় বলে আমরা যাদবপুরকে চলাচল রেখেছি। দেখুন প্যাসেঞ্জার যাচ্ছে যাদবপুর, অন্য রুট, এটা আমারই ইউনিয়নের পক্ষে, এটা আমারই ইউনিয়ন। তারা বলছেন যে যাত্রীদের অসুবিধা হচ্ছেন সেটা তারা বুঝতে পারছেন এবং আগামী দিনে তারা হয়তো অটো চলাচল চালু করে দেবেন সেই আশ্বাস দিচ্ছেন, কিন্তু এখনও পর্যন্ত অটো চলাচল বন্ধ রয়েছে। একেবারে এখানে যে গণ্ডগোলের পরিস্থিতি হয় এবং তার পরবর্তীকালে সমাধান সূত্র থানায় গিয়েও বেরোয়নি, এখন দেখার বিষয় পরবর্তীকালে সমাধান সূত্র সেটা বেরোয় কি না। পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। অটো চালকদের কি অভিযোগ আপনারা শুনলেন, পাশাপাশি ব্যবসায়ীদের কি অভিযোগ শোনাবো। আজ আমাদের দোকানের সামনে আমাদেরকে
এ করতে দিচ্ছে না। আর এই বিরিয়ানির দোকান পার্টি অফিস করছে, পার্টি অফিসের জন্য আমাদের দোকান এ করতে দিচ্ছে না, আমাদের স্ট্রাকচার বানাতে দিচ্ছে না। আমার 56 বছরের দোকান, আমি 26 বছর চালাচ্ছি আজকে। এই যে আমার এখানটা ফুডের ওপর। এখন আমাদের দোকানে ওরা পার্টি অফিস বাড়াচ্ছে, তা আমরা বলা আছে, আমাদেরকে বলা হয়েছে যে পার্টি অফিস বাড়ান, সব কিছু করেন, আমাদের কোনো অসুবিধা নেই, আপনারা যতটা পারেন বাড়ান, কিন্তু আমাদেরকে একটা মাথার উপরে ছাদ টিনের করে দাও, যাতে আমরা করতে পারি, যাতে ঝড় বৃষ্টির সময় আমাদের অসুবিধা না হয়। অটো চলাচল বন্ধ থাকায় যে সমস্ত যাত্রীরা দুর্ভোগে পড়েছেন, কি বলছেন তারা, শোনাবো। অটো চলছে না তো, আমি তো বাসের জন্য ওয়েট করছি, কোনো অটো নেই, তারাতলা বেহালা কিছুর অটো নেই, কলেজ যেতে হবে কিন্তু কতটা অসুবিধার মধ্যে পড়ছি, হ্যাঁ কতটা অসুবিধার মধ্যে। এখন আমাকে যখন কলেজ যেতে হবে, আমার কলেজে ইভেন্ট আছে, কিন্তু লেট হয়ে যাবে, বাসও নেই, কোনো অটো বলছে ওরা, কি কারণে চলছে? বলছে না সবাই মিলে নাকি দিয়ে বারণ করেছে অটো চালাবে না, এবার কি কারণ তো বুঝতে পারছি না। তেলবানা বলছে কালকেও চালানি, আজকেও চলছে। কোথায় যাবে? আমি বেহালা যাবো, কতটা অসুবিধা হচ্ছে? প্রচুরই অসুবিধা হচ্ছে, ওখানে ডিউটি করি আর এত অসুবিধা হচ্ছে, বাসের জন্য দাঁড়িয়ে আছে, বাসও পাচ্ছি না, দেখছি কি করা যায়। কতগুলো দাঁড়িয়ে রয়েছে? 15 মিনিট দাঁড়িয়ে আছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।